আসেন ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন যে ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার মধ্যে ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আপনার কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো, বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? জনগণের ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুস শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চরমনের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওনারা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজেই সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আর একটা অধ্যায় আছে, আর একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমরা যারা উলামায়ে কওমি, আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই, এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো, জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না। বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহরা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, বসেন, কথা বুঝে নাই। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুরুটি খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে। আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। মুহতারাম হাজিরিন,
করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, 1 নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতার দরকার নাই, একজন পিতারও দরকার নাই যেই পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা এটা ওই সাগরের উপর রাখে, আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়। এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়। আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ইমানদার, ইমানদার বলে দাবি করো, আবার মানব রচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন কেন এটা হতে পারে না। এখন আমাদের সমস্যা হলো এই যে আমরা বিচার চাইবো কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গায় দেশে নাই। কথা বলেন, আল্লাহর আইনে বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকলো কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত রাকাত নফল পড়েন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আমি, আপনি, আমার আশপাশের লোকজন তারা নানা রকম ইসলাম এবং ঈমান বিরোধী কার্যকলাপের সঙ্গে ইচ্ছায় হোক অথবা বাধ্য হয়ে হোক জড়িত হতে হয়। এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিত হবে আর একটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে